গুড মর্নিং। ভোর 5টা বাজে। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। আজ আমি কলকাতা ফিরছি। আর 2 ঘন্টা বাদেই আমার ফ্লাইট। বেরিয়ে পড়ছি ফ্লাইট ধরতে। ফ্লাইট জার্নিটার এটা একটা ছোট্ট একটা ব্লগ। বাকিটা হোটেল থেকে বেরিয়ে কথা হচ্ছে। আমি হোটেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু গুয়াহাটি শহরটা পুরো দেখা যাচ্ছে আমার ঘরের জানলা দিয়ে। দারুণ সুন্দর লাগছে। আস্তে আস্তে আলো ফুটছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে আমার ঘর থেকে। জায়গাটা খুবই মিস করব, কিন্তু কিছু করার নেই। আর 2 ঘন্টা বাদেই আমার ফ্লাইট, আমাকে এক্ষুনি বেরোতে হবে। গৌহাটিতে আমি একটা রাত কাটিয়েছি হোটেল ডায়নেস্টিতে। এটা গৌহাটির পল্টন বাজারের একদম সেন্টার পয়েন্টে এই হোটেলটি রয়েছে। এই হোটেল থেকে যেমন পল্টন বেরোলেই পল্টন বাজার, সেরকম হেঁটেই ব্রহ্মপুত্র নদের পাড়ে চলে যাওয়া যায়। এখন এই হোটেলটার রুম এবং সমস্ত কিছু ফিচার্স তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর ফ্লাইটে যেতে যেতে তোমাদের সাথে পুরো ট্যুরের আইটিনারি আর খরচ কত হলো সেটা শেয়ার করে নেব। হোটেলটাতে ঢুকতে ঢুকতেই বুঝতে পারলাম হোটেলটার মধ্যে একটা রাজকীয় ব্যাপার আছে। বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে একটা সুন্দর রিসেপশনে এসে পৌঁছালাম, যেখানে আমাদের খুব অল্প সময় লাগলো চেক ইন প্রসিডিওর করতে। তারপর সোজা একদম লিফটে চলে গেলাম। লিফটে ধরে আমার রুম অ্যালট হয়েছে 7th ফ্লোরে। এই হোটেলটাতে মোটামুটি 8টা মতন ফ্লোর রয়েছে। আমি থাকবো এবার 7th ফ্লোরে। যদিও আমি এবার একটা রাতই থাকবো, তবু এই 4 স্টার হোটেলটায় থাকছি শুধু তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তোমরা গুয়াহাটিতে যদি পল্টন বাজারের ওপর একদম স্টে করতে চাও, আর সেই সঙ্গে যদি একটু লাক্সারি স্টে করতে চাও, তাহলে এই হোটেল ডাইনেস্টি হচ্ছে দ্য বেস্ট অপশন। তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে করতে অলরেডি 7th ফ্লোরে পৌঁছে গেছি। জাস্ট লিফট থেকে নেমে পড়লাম। নেমে এবার আমি করিডোর ধরে আমি আমার রুমের দিকে এগোচ্ছি। করিডোরের দুপাশে প্রচুর রুম রয়েছে, আর বিশাল বড় করিডোরটা। আমি ফ্লাইটে যেতে যেতে তোমাদের সাথে পুরো ট্যুরের আইটিনারি এবং খরচার ডিটেলসগুলো শেয়ার করব। তাই তোমরা এখনো যারা আগের এপিসোডগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নিও, তাহলে কন্টিনিউটিটা ধরতে পারবে। আমি ডেসক্রিপশন বক্স আর আই বাটনে সমস্ত ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি। গুয়াহাটিতে আমি রাত্রিটা স্টে করব হোটেল ডায়নেস্টিতে। আমার রুম নাম্বার হলো 708। এটা একটা 4 স্টার প্রপার্টি। 4 স্টার প্রপার্টির এটা একটা এক্সিকিউটিভ রুম। রুমটা দারুণই সুন্দর। একটা সুন্দর কোজি ডাবল বেড আছে। বেডের দু সাইডে বেড সাইড ল্যাম্প রয়েছে। সুন্দর পেন্টিং দিয়ে দেয়ালটা সাজানো। প্রত্যেকের জন্য 2টো করে বালিশ আর একটা করে কুশন রয়েছে। ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। বিছানার দু সাইডেই লাইটের প্লাগ পয়েন্ট দেওয়া আছে চার্জিং করার জন্য। মোবাইল কিংবা কোনো গ্যাজেটস থাকলে সেগুলো চার্জ করতে পারা যাবে। ইন্টারকম রয়েছে। একটা ছোট্ট নোটপ্যাডও রয়েছে। একটা এলসিডি টিভি রয়েছে। ঘরে এসি রয়েছে। ওপরটাও সুন্দর ভাবে সাজানো। ঘরটা বেশ আলো ঝলমলে। একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলের সাথে একটা স্টাডি টেবিল কাম চেয়ার টাইপের রয়েছে। ইলেকট্রিক কেটল রয়েছে। টি কফি কেট রয়েছে এনাফ পরিমাণে। একটা মিনারেল ওয়াটারের বটল সার্ভ করেছে। রুমে একটা মিনি ফ্রিজও রয়েছে। ফ্রিজটার মধ্যে কি আছে দেখা যাক। ফ্রিজটা যদিও খালি, বাট কাজ ইউজ করা যেতে পারে, কাজে লাগবে। একটা সুন্দর ওয়ার্ড্রোব রয়েছে।
তাতে হ্যাঙ্গার এবং লন্ড্রির ব্যবস্থা সব দেওয়া আছে। ঘরে পরার স্লিপারও প্রোভাইড করা হয়েছে। এবার বাথরুমটাকে একটু দেখে নেওয়া যাক। বাথরুমের দরজাটা একটা ফুল লেংথ আয়না রয়েছে। বাথরুমটা বেশ অনেকটাই বড়। একটা সুন্দর ওয়েস্টার্ন কমোড রয়েছে, তার সাথে টিস্যু এবং রেকটাম শাওয়ার রয়েছে। সুন্দর একটা বেসিন রয়েছে, বেসিনের সাথে অনেক কিছু টয়লেট কিট দেওয়া রয়েছে। একটা সুন্দর মিরর রয়েছে, একটা বেডিং জোন রয়েছে, শাওয়ার রয়েছে, দুটো টাওয়েল, একটা হ্যান্ড টাওয়েল প্রোভাইড করা আছে। আমি হোটেল থেকে চেক আউট করছি। গুয়াহাটি শহরের পাহাড়ের ওপর দিয়ে সানরাইজ হচ্ছে। এবার আর দেখাতে পারলাম না, নেক্সট বারের অপেক্ষায় রইলাম। হোটেল চেক আউট কমপ্লিট করে এয়ারপোর্টের পথে গাড়ি স্টার্ট করে দিয়েছি। জাস্ট হোটেল থেকে বেরোলাম আর দুপাশে তোমরা দেখতে পাচ্ছ পুরো পল্টন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে সারি সারি দোকান। যদিও এখন ভোর 5:15 মতন বাজে, 5:15 না, ঠিক 5:20 মতন বাজে, তাই সমস্ত দোকানপাট বন্ধ। এখন একদম ভোরবেলার গুয়াহাটি শহরকে দেখতে দেখতে আমি গুয়াহাটি এয়ারপোর্ট যাচ্ছি। এটাই আমার এই সিরিজের লাস্ট এপিসোড। এরপর আরো নতুন নতুন সিরিজ খুব শিগগিরই আসছে আমার চ্যানেলে। তাই তোমরা এখনো যারা আগের এপিসোডগুলো দেখোনি কিংবা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। এখন ফ্লাইটে যেতে যেতে আমি তোমাদের সাথে পুরো আমার এই ট্যুর প্ল্যানটা কি ছিল, মানে আইটিনারিটা, আর সেই সঙ্গে আমার পুরো কস্টিং কত গেল এই ট্যুরটার জন্য, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, গুয়াহাটি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। গুয়াহাটি শহর থেকে পাহাড়টা দারুণ সুন্দর লাগছে। এবার আমি গুয়াহাটির কোনো কিছু তোমাদের সাথে দেখাতে পারলাম না, মানে আমি এবার নিজেও গুয়াহাটি ঘুরতে পারলাম না। যদিও আমি আগে গুয়াহাটি এসছি, আমি গুয়াহাটি ঘুরে গেছি। কিছুদিনের মধ্যেই আবার আসছি আমি গুয়াহাটি আশেপাশে সাইট সিইং করবো, গুয়াহাটি সিটিটাকে ঘুরে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করে নেবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইসকে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন এয়ারপোর্টে ঢুকে সিকিউরিটি চেক আর চেক ইন কমপ্লিট করে নিই। চেক ইন আর সিকিউরিটি চেক অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন গুয়াহাটি এয়ারপোর্টটা একটু ঘুরে দেখছি, এরপরেই ফ্লাইটে বোর্ড করে যাব। বোর্ড করে তোমাদের সাথে কথা হচ্ছে। এই সিরিজটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। গুয়াহাটি থেকে কলকাতার পথে জার্নি স্টার্ট করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে এই ট্যুরের পুরো আইটিনারিটা শেয়ার করে দেব। আমার এই ট্যুরটা ছিল 3 রাত্রি 4 দিনের। প্রথম 2 রাত থেকেছি শিলংয়ে আর 1 রাত থেকেছি গুয়াহাটিতে। প্রথম দিন কলকাতা থেকে ভোর 5টায় জার্নি স্টার্ট করে গুয়াহাটি পৌঁছাই সকাল 6:30 নাগাদ। আমার এয়ারপোর্ট টু এয়ারপোর্ট 3 রাত্রি 4 দিনের জন্য ক্যাব বুক করা ছিল। গুয়াহাটি পৌঁছেই প্রথমেই চলে যাই কামাখ্যা মন্দির দর্শন করতে। কামাখ্যা মন্দির দর্শন করে আমি বেরিয়ে পড়ি শিলংয়ের পথে। শিলংয়ে যাওয়ার পথে বেশ কয়েকটা শিলংয়ের সাইট সিইং কমপ্লিট করে নিই। শিলংয়ে সাইট সিইং কমপ্লিট করে নিয়ে আমি বিকেলবেলা নাগাদ হোটেল ঢুকি। হোটেলে চেক ইন করে তারপর বেরিয়ে যাই সন্ধেবেলা শিলংয়ের বিখ্যাত পুলিশ বাজারটা একটু ঘুরে দেখতে। আমার হোটেল থেকে মাত্র 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সেই ছিল পুলিশ বাজার। দেন সেকেন্ড ডে আমি চলে যাই ডাউকি, মৌলিনলং, ভারত বাংলাদেশ বর্ডার, এগুলো সব ঘুরে দেখি। এটা আমার সেকেন্ড এপিসোড আর থার্ড এপিসোডে রয়েছে। তোমরা যারা এখনো আগের এপিসোডগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিংক দিয়ে দিয়েছি। ডে 3তে আমি সকালবেলা হোটেল চেক আউট করেই চলে যাই চেরাপুঞ্জি সাইট সিইং কমপ্লিট করে তারপর চলে আসি শিলংয়ের যে কটা বাকি থাকা সাইট সিইং ছিল সে কটা দেখে সন্ধেবেলা ফিরে আসি গুয়াহাটি এবং সেই রাত্রে গুয়াহাটি থাকি। গুয়াহাটি থেকে আজ সকালবেলা এখন হোটেল চেক আউট করে ফ্লাইট ধরে আবার কলকাতা ব্যাক করছি।
ফ্লাইট স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করলো, একটা চিকেন টিক্কা স্যান্ডউইচ, বড় এক গ্লাস কফি আর এক গ্লাস জল। আমার টিকিটের সাথেই ফুড আর উইন্ডো সিট ইনক্লুড ছিল। এয়ারক্রাফট এয়ার পকেটে পড়ছে, আমি স্যান্ডউইচ খাচ্ছি। এই ট্রিপে আমার মোটামুটি কত খরচা হলো তার একটা ছোটোখাটো ধারণা তোমাদেরকে আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমার কলকাতা থেকে গুয়াহাটি আর গুয়াহাটি কলকাতা এই রাউন্ড ট্রিপের ফ্লাইটের জন্য খরচা হয়েছে আমার 9,000 টাকার মতো, আর এর মধ্যে উইন্ডো সাইড আর ফুড ইনক্লুড আছে। শিলংয়ে আমি স্টে করেছিলাম এইবার হোটেল অ্যালপাইন কন্টিনেন্টালে। অ্যালপাইন কন্টিনেন্টাল নিয়ে আমি সেকেন্ড এপিসোডটা পুরোটা করেছি, তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। আমার এই অ্যালপাইন কন্টিনেন্টালে এক রাত্রি থাকার খরচা পড়েছিল 4,000 টাকা করে, মানে আমি 2 রাত ছিলাম, আমার মোট খরচা হয়েছিল 8,000 টাকা। গুয়াহাটিতে আমি ছিলাম হোটেল ডাইনেস্টিতে। এই ব্লগের প্রথমেই হোটেলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ডাইনেস্টিতে এক রাতের খরচ 4,500 টাকা। এই ট্যুরে আমার গুয়াহাটি এয়ারপোর্ট টু গুয়াহাটি এয়ারপোর্ট 3 রাত্রি 4 দিনের জন্য ক্যাব বুক করা ছিল। আমার টোটাল ক্যাব কস্টিং লেগেছে 13,000 টাকা, ইনক্লুডিং অল টোল ট্যাক্সেস। এখানে সব জায়গায় পার্কিং ফি লেগেছে 30 থেকে 50 টাকার মধ্যে, আর মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে সব জায়গার এন্ট্রি ফিও লেগেছে। মোটামুটিও খাওয়ার খরচ পড়েছে পার ডে 1,000 টাকা করে। আর এই ট্রিপে মোট খরচ হয়েছে একজনের জন্য 30,000 টাকার মতো। এই সিরিজটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই আসছি নতুন কোনো সিরিজ নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতন টাটা।